শরীরের কোষ গঠনকারী পুষ্টি উপাদান আমিষ বা প্রোটিনের অন্যতম উৎস ডিম। সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত থাকে। এছাড়া ডিম একটি আদর্শ খাদ্য। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন এবং হলুদ অংশে বা কুসুমে থাকে ফ্যাট বা স্নেহ, প্রোটিন ও কোলেস্টেরল। আরও আছে ভিটামিন এ, ডি, ই, কে, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফলেট, লুটেইন, জিয়াজেনথিন সহ বিভিন্ন উপাদান। কিন্তু ডিম খাওয়ার ক্ষেত্রে একটি প্রশ্ন অনেকের ভাবনায় আসে যে ডিম কুসুম সহ খাওয়া ভালো নাকি কুসুম ছাড়া। একজন ব্যক্তি ডিম কুসুম সহ খাবেন নাকি কুসুম ছাড়া খাবেন সেটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর। একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন কুসুম সহ ডিম খাওয়ার কোনো বাধা নেই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডিমের কুসুম আসলে দেহের জন্য ক্ষতিকর নয়। প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে তখন তা শরীরের জন্য ক্ষতি হয়। ডিমের স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে স্যাচুরেটেড ফ্যাটও থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার কুসুমে ভালো কোলেস্টেরল থাকলেও প্রয়োজনের থেকে বেশি গ্রহণ করলে কোলেস্টেরল হাই হয়ে যেতে পারে। রক্তের কোলেস্টেরল বেড়ে গেলে হার্টের অসুখ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই কুসুমসহ ডিম নিয়মিত অতিরিক্ত পরিমাণে খেতে নিরুৎসাহিত করা হয়। বয়স 40 বছর হলে সতর্কতার জন্য সপ্তাহে 4 দিন ডিমের কুসুম সহ এবং 3 দিন ডিমের কুসুম ছাড়া খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া যারা ইতোমধ্যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তাদের কুসুম সহ ডিম খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। রক্তে অতিরিক্ত চর্বি করোনারি আর্টারিতে প্লাক বা চর্বি জমার কারণে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে। ফলে রোগীর করোনারি আর্টারি ডিজিজ হয়। যেহেতু ডিমের কুসুমে কোলেস্টেরল আছে, এটি রক্তের সঙ্গে মিশে আরও সমস্যা তৈরি করতে পারে। হার্টে খারাপ ফ্যাটও জমতে পারে। তাই হার্টের রোগ থাকলে ডিমের কুসুম নিয়মিত না খাওয়াই ভালো। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ডিম খেতে পারেন, যেহেতু এটি রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। কিন্তু যেসব ডায়াবেটিক রোগীদের হৃদরোগের ঝুঁকি বেশি তাদের জন্য ডিমের কুসুম সমস্যা সৃষ্টি করতে পারে। সাধারণত শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে ডিমের কুসুম কম খেতে বলা হয়। যাদের হাই কোলেস্টেরল আছে তারা যদি ডিম তেলে ভেজে বা মাখনে বেক করে খান তখন ডিমে কোলেস্টেরলের মাত্রা আরও বেড়ে যায়। এছাড়াও নিয়মিত কুসুম সহ ডিম খেলে হাই কোলেস্টেরল রোগীদের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কুসুম খাওয়ার ক্ষেত্রে। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও ডিমের কুসুম গ্রহণের পরিমাণ নির্ভর করে শারীরিক অবস্থার উপর। কিডনি রোগীদের সাধারণত ডিমের কুসুম খেতে নিষেধ করা হয়, তবে ক্ষেত্র বিশেষে যেমন ডায়ালাইসিস চললে কুসুম সহ ডিম খেতে বলা হয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।